মদিনার সেই সময় সবচাইতে তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত যিনি ছিলেন, নাম তার হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে চলে গেল, হাবিব বিন মালিক, আমরা তোমার কাছে এসেছি, আমাদের মক্কাতে একজন হুজুরের আবির্ভাব হয়েছে। কার আবির্ভাব? এত বলি কালেমার দাওয়াত দিস নে, ও তারপরেও কথা শোনে না। আপনারা একটু যেতে হবে, কারণ হুজুর দিয়ে হুজুরকে পিটাবো, হুজুর দিয়ে হুজুরকে শায়েস্তা করব, আপনারা একটু যাওয়া লাগবে। তাই হ্যাঁ, তো যেতে পারি, শর্ত হলো আমাকে 7 বস্তা টাকা দিতে হবে। কয় বস্তা? 7 বস্তা দিরহাম আমাকে দিতে হবে। ঠিক আছে, অগ্রিম বায়না দিলাম 3 বস্তা, তুমি চলে আসো। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সবাই চলে আসলো। আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব নবীর সাথে মদিনা থেকে আসতেছে হাবিব বিন মালিক, বিশ্ব নবীকে পরাস্ত করা হবে। একটা চিরকুট লেখা হলো, হাবিব বিন মালিক আসবে। হযরতে ওমর চিঠিখানা পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিলে বিশ্বনবী বললেন, ওমর কেঁদো না, লা তাহজা ইন্নাল্লাহা মা'ানা, সুবহানাল্লাহ। ওমর কেঁদো না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। 14ই ফেব্রুয়ারি চলে আসলো, এরকম মঞ্চ তৈরি করা হলো। 2টা চেয়ার, একটা স্বর্ণের চেয়ার আর একটা রৌপ্যের চেয়ার। আবু জেহেল চিন্তা করেছে প্রধান অতিথি সুদূর মদিনা থেকে আসতেছে হাবিব বিন মালিক, তার জন্য সোনার চেয়ার, আর আমি আবু জেহেল সভাপতি, আমার জন্য থাকবে রূপার চেয়ার। মুহাম্মদ আসবে, নিচের মধ্যে বসবে। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। মঞ্চের মধ্যে যখন প্রবেশ করবেন, দূর থেকে হাবিব বিন মালিক লক্ষ্য করে দেখতেছেন পূর্ণিমার চাঁদটা কেমন যেন চমকাইতেছে, চমকাইতেছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কাছে যখন বিশ্বনবী আসলেন, সাথে সাথে চেয়ারখানা ছেড়ে দিয়ে হাবিব বিন মালিক উঠে দাঁড়ায় গেলেন, বিশ্বনবীর হাতখানা ধরে চেয়ারের মধ্যে বসাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? বলুন তো, এই সম্মান কে দিয়েছে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হাবিব বিন মালিক বিশ্বনবীকে যখন চেয়ারের মধ্যে বসাই দিলেন, আবু জেহেল্লা কিন্তু আর বসে থাকতে পারলো না। প্রধান অতিথি যদি দাঁড়ায় থাকে, সভাপতি কেমনে চেয়ারের মধ্যে বসে যায়? ও দাঁড়ায় গিয়েছে, হাবিব বিন মালিককে ধরে সভাপতির চেয়ারে বসাই দিয়ে এবার নিচের মধ্যে বসেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আবু জেহেল্লা, আমি চেয়েছি আমার রাসূল সোনার চেয়ারের মধ্যে বসবে, আর তোকেই আমি আল্লাহ নিচের মধ্যে বসায় দেব। সুবহান ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, কাফেরাও কৌশল করে, চক্রান্ত করে, আমার কৌশল, আমার চক্রান্ত হলো উত্তম চক্রান্ত। সুবহানাল্লাহ। আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে, হাবিব বিন মালিক, প্রশ্ন করো দেখি, তুমি নাকি আমাদের হুজুরকে হারাই দিবে, প্রশ্ন করো। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি তো অনেকগুলো মুআজিজা দেখাইছো, যদি তুমি সত্যিকারে, যদি তুমি আল্লাহ রাসূল হয়ে থাকো, আকাশের ওই চাঁদটাকে একটু দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহ রাসূল সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করুন, শুধুমাত্র শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি ইশারা করবেন। আল্লাহ তাআলা আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসুন। মা জানেরা আমার, অনেক মায়েদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসুন। আপনাদের জন্য কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে 4টা, ঠিক না বলে? হ্যাঁ, 4টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি নেমে যাব। আমার ভাইয়েরা লক্ষ্য করো, আল্লাহ রাসূল যখন শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করে বললেন,
হে চাঁদ আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাদদেশে পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, হাবিব বিন মালিক টাকা বের করো। চুপ করো, এখনো প্রশ্ন দুইটা রয়েছে। কয়টা? এখনো কয়খানা প্রশ্ন রয়েছে? দুইখানা। দেখি না মোহাম্মদ উত্তর দিতে পারে কিনা। আবু জেহেল বলছে, হাবিব বিন মালিক বোঝা হয়ে গিয়েছে, আমাদের হুজুরের সাথে তুমি পারবা না। হাবিব বিন মালিক বলতে, একটু ধৈর্য ধরো আবু জেহেল, এখনো প্রশ্ন কয়খানা? দুইখানা। এখনো দুইটা প্রশ্ন তাকে করব, দেখি এই দুইটা প্রশ্নের উত্তর সে দিতে পারে কি না। আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর শুনতে চান কিনা? ইনশাআল্লাহ আমরা শুনতে চাই। আমার ভাইরা আসুন, শুধু তাই নয়, হযরতে ওমর যখন খেলাফতের আসনে ইহুদিরা চলে আসলো, ওমর চারটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব, এক মুহূর্তও দেরি করব না। ওমর বলতেছে, করো প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, ওমর এই পৃথিবীতে সূর্যের আলো কিঞ্চিত সময়ের জন্য একটা জায়গাতে পড়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের আলো আর ওই জায়গাতে পড়বে না, সেই জায়গাটা কোথায়? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওমর এমন দুইজন যমজ ভাই, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, অথচ দুই ভাইয়ের বয়সের মধ্যে 100 বছরের ডিফারেন্স কিভাবে হলো বলো? তৃতীয় নাম্বার প্রশ্ন, ওমর এমন কোন জায়গা যে জায়গাতে মানুষটা খায় না, পান করে না, নিঃশ্বাস নেয় না, তারপরও কয়েদিটা জীবিত? চতুর্থ নাম্বার প্রশ্ন, ওমর এমন কোন কবর যে কবরের মধ্যে যাত্রীটা জীবিত, কবর তাকে নিয়ে চলাফেরা করে, আবার কবর তাকে বাহির করে দিয়েছে? সুবহানাল্লাহ। বলুন তো, চারটা প্রশ্ন কঠিন নাকি সহজ? বড় কঠিন। ওমর বলতেছে, দাঁড়া 2 রাকাত নামাজ পড়ে নেই পাদ্রী, তারপরে তোর উত্তর দিয়ে দেব। আমার ভাইরা আসুন, আমিও উত্তরের দিকে যাব। তার আগে একটু জানতে চাচ্ছি, আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক? চান কিনা? আচ্ছা, এই যে মাহফিলটা এত সুন্দর করে ডেকোরেশন দিয়ে, মাইক দিয়ে, আমাদেরকে দাওয়াত দিয়ে এত সুন্দর করে আয়োজন করলো, এজন্য এই মাহফিল কমিটির একটা খরচ আছে না নাই? এই মসজিদ কমিটির একটা খরচ আছে না নাই? আমার ভাইরা শুধু তাই নয়, বলুন তো, আমাদের জান আর মালটা আল্লাহ তাআলা কিসের বিনিময় ক্রয় করে নিয়েছেন? জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।